CHSL 2024-এর ত্রিকোণমিতি থেকে এরকম একটা প্রশ্ন এসেছিল। তো দেখবো আমরা এই প্রশ্নগুলো কীভাবে সলভ করা যেতে পারে। কোশ্চেনটা বলেছে যে যদি থিটা সূক্ষ্মকোণ হয় এবং কস থিটার মান যদি 24/25 হয়, তাহলে কট 90 ডিগ্রি মাইনাস থিটার মান কত হবে। তাহলে কস থিটার মান বলে দিয়েছে 24/25। তাহলে যেহেতু ত্রিকোণমিতি, তাই আমাদের প্রথম যেটা আঁকতে হবে সেটা একটা ত্রিভুজ আমরা এঁকে নেব। আচ্ছা, তো এই ত্রিভুজের এই হচ্ছে, যদি এটাকে যে আমি থিটা ধরি, আমরা জানি যে থিটার বিপরীত যে বাহুটা, সেই বাহুটা হয় লম্ব, নিচের বাহুটা হয় ভূমি, আর এটা হয় অতিভুজ। কারেক্ট। এখন মান দিয়ে দিয়েছি যেটা, সেটা হচ্ছে কস থিটা। কস থিটা ইকুয়াল টু কত দেওয়া আছে? কস থিটা ইকুয়াল টু দেওয়া আছে 24/25। এখন আমরা জানি কস থিটা ইকুয়াল টু হয় ভূমি বাই অতিভুজ। কারেক্ট। তাহলে ভূমি বাই অতিভুজ, তার মানে এখানে যে ভূমি হচ্ছে এটা, যেটা কিনা 24 দেওয়া রয়েছে, আর অতিভুজ দেওয়া রয়েছে কত? 25। তাহলে লম্বটা কত? তাহলে সেই রেসপেক্টে লম্বটা কত হবে সেটাও দেখি। তার জন্য আমরা পিথাগোরাসের যে সূত্র সেটা আমরা ব্যবহার করব, কারণ আমরা জানি যে অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। কারেক্ট। তাহলে লম্ব স্কোয়ার ইকুয়াল টু কী পাবো আমরা? লম্ব স্কোয়ার পাবো অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে সেখান থেকে লম্ব ইকুয়াল টু পাবো রুট অফ, এগুলো ম্যাক্সিমাম আমরা জানি, তাও আমি একটু ভেঙেই করে দিচ্ছি, অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এখন এখানে অতি স্কোয়ার মানে কত? 25 স্কোয়ার। তাহলে এটা হবে কত? 25 স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার কত? 24 স্কোয়ার। কত হবে এটা? 24 স্কোয়ার। তাহলে এটা যদি আমরা রুট করি, তাহলে যেটা পাবো, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম্যাটে পড়েছে। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি। কারেক্ট। তাহলে এ প্লাস বি কত হবে? 24 প্লাস 25 49, আর এ মাইনাস বি কত হবে? 1। তাহলে 49-এর রুট কত হবে? 7। কারেক্ট। তাহলে এখান থেকে লম্ব কত পেয়ে গেলাম আমরা? 7। আচ্ছা, এবার আমার কাছে কি জানতে চাইছে? আমার কাছে জানতে চাইছে কট 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন 90 ডিগ্রি মাইনাস থিটা কোনটা? দেখো, এটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটার ওই পড়ে রইলো এটা, এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই কোণটার, এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা, এই কোণটার কট থিটা বের করতে চেয়েছে। কট 90 ডিগ্রি মাইনাস থিটা, এইটা জানতে চেয়েছে, এই অ্যাঙ্গেলটা। ক্লিয়ার? তাহলে কট থিটার ফর্মুলা কি? আমরা জানি ট্যান থিটার ফর্মুলা হয় লম্ব বাই ভূমি। কারেক্ট। ট্যান থিটার ফর্মুলা কি হয়? ট্যান থিটার ফর্মুলা হয় লম্ব বাই ভূমি। কিন্তু আমার চেয়েছে কি? কট। কট থিটা মানে এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কট থিটার ফর্মুলা কী হবে? উল্টো, ভূমি বাই লম্ব। এখন আমি যে এখানে যেটা ড্র করেছি, এই যে লম্ব যেটা বলেছিলাম, সেটা কিন্তু এই কোণের সাপেক্ষে লম্ব বলেছি। কিন্তু যদি আমি 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণটাকে যদি আমি কনসিডার করি, তাহলে তার সাপেক্ষে লম্ব কিন্তু এটা, আর ভূমি এটা, অতিভুজ সেমই থাকবে। কী বলেছি, বোঝা গেছে? তাহলে আমি এই 90 ডিগ্রি মাইনাস থিটার সাপেক্ষে যেটা লম্ব, সেটা হচ্ছে এইটা, এইটা লম্ব হবে। কারেক্ট। আর এইটা ভূমি হবে, কিন্তু সেক্ষেত্রে এটা হবে ভূমি। মান একই রয়েছে, মান তো আর বাহুর দৈর্ঘ্য তো আমি আর চেঞ্জ করিনি। তাহলে এখানে ভূমির মান কত তাহলে বসাতে পারি আমি? ভূমির মান এখানে আমি বসাতে পারি, তাহলে ভূমির মান এখানে আমি বসাতে পারি 7। আর লম্বর মান কত বসাতে পারি আমি? 24। 90 ডিগ্রি মাইনাস থিটার লম্ব হচ্ছে 24। তাহলে 7/24 এটা হচ্ছে আনসার, যেটা কিনা কারেক্ট আনসার এখানে দেওয়া রয়েছে 7/24। তাহলে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমরা এরকম ত্রিভুজকে খুব ইজিলি কিন্তু সলভ করতে পারি। কারেক্ট। থ্যাংক ইউ।